লিচুর মতো মিষ্টি বলে টাঙ্গাইলে পরিচিতি পাচ্ছে মাস্টারের লটকন। ঘাটাইলে পাহাড়ি অঞ্চলে লটকন চাষে সাফল্য পেয়েছেন এক স্কুল শিক্ষক। শখের বশে লটকন চাষ করলেও বাণিজ্যিক সাফল্য পাচ্ছেন শিক্ষক শামসুল আলম। তার লটকন বাগানে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ব্যাপারী এবং দর্শনার্থীরা। শামসুল আলম টাঙ্গাইলের ঘাটাইল এসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক। ৮ বছর আগে ৭ একর জমিতে তার লাগানো ২৫০০ লটকন গাছ কয়েক বছর ধরে ফলন দিতে শুরু করেছে। লাল মাটিতে রোপণ করা প্রতিটি গাছে ঝুলছে শত শত লটকনের থোকা। বিস্তৃত এলাকা জুড়ে চোখে পড়ছে থোকায় থোকায় কাঁচা পাকা ছোট বড় রসালো লটকন। স্থানীয় বাজারে চাহিদা থাকায় প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। গত বছর ৫-৬ লাখ টাকার লটকন বিক্রি হলেও এবছর প্রায় ১০ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন শামসুল আলম। সুমিষ্ট ও রসালো এই লটকনের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। গোপালপুর থেকে আসছি, শামসুল মাস্টারের বাগানে লটকন গোটা নিগা ৪-৫ মিনিট করে আমরা সপ্তাহে ৩-২ বার আসি। মোটামুটি লাভ অংশ ভালোই হয়, ৭০ টাকা দাম ধরে। শুরুতে নানা জনে নানা কথা ক্ষয়ক্ষতির ভয় দেখালেও বাগানের সফলতা দেখে তারাই এখন লটকন চাষে আগ্রহী হচ্ছে। নতুন উদ্যোক্তাদের চাহিদা বেশি হওয়ায় বাগানটি থেকেই কলম চারা বিক্রি করছেন সফল কৃষি উদ্যোক্তা শামসুল আলম। শামসুল আলমের দেখাদেখি টাঙ্গাইলের লালচে মাটিতে বাড়ছে লটকনের চাষ। এমনিতে বর্ষাকালীন ফল লটকনের জন্য বিখ্যাত নরসিংদী এখন বেশি মিষ্টি হওয়ায় টাঙ্গাইলের লটকনও জনপ্রিয়তা পাচ্ছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।